কাকা এই দুপুর বেলায় কোথায় যাচ্ছেন এখন? আমি যাচ্ছি কৌশল হয়ে পানি দিতে। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার ছোট্ট সুন্দর একটি গ্রাম নিত্যানন্দপুর গ্রামে। তো আজকের ভিডিওতে থাকছে এই গ্রামের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং এই গ্রামের নাম কিভাবে নিত্যানন্দপুর হলো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর এ ধরনের আরো সুন্দর সুন্দর গ্রামের ভিডিও পেতে সুলাইমান সাজু পেজে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকুন আর ভিডিওটা শেয়ার করুন। নিত্যানন্দপুর প্রকৃতি আর মানুষের ভালোবাসায় গড়ে ওঠা একটি গ্রাম। এখানে সকাল মানেই কুয়াশা ভেজা পথ আর পাখির কলতানে ঘুম ভাঙা দিন। আমার নিত্যানন্দপুর গ্রাম অবস্থিত মেহেরপুর জেলা গাংনী থানা ধানখোলা ইউনিয়ন অবস্থিত। এখানে আমাদের সর্বদা আমাদের এখানে নিত্য আনন্দ হয়, সাংস্কৃতিক আনন্দ, গান বাজনা। যে কোনো সময় আমাদের এখানে স্যার আছে, গান শিক্ষক মাস্টার আছে, শিল্পী, গ্রামের শিল্পী অনেকেই আছে। এই জন্য আমাদের এই সর্বদা নিত্য আনন্দই হয়, এই জন্যই নিত্যানন্দপুর। আর ডিসেম্বরে 25শে ডিসেম্বর ওই সময় আমাদের অনেক আমাদের খ্রিস্টান ভাই, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এসে আমাদের এখানে বড় একটা মেলা হয় 25শে ডিসেম্বর। আমরা তাদেরকে নিয়ে অনেক আনন্দ পাই, তারাও আমাদেরকে আনন্দ দেয়। স্কুল একটা আমাদের নিত্যানন্দপুর প্রাইমারি, হাসপাতাল একটা ক্লিনিক আমাদের আছে, একটাই আছে, সেটা এখন আবার চালনা করা হয়েছে। আমাদের অর্থনীতি, আমরা কৃষক মানুষ, আমরা চাষ কাজে আমাদের কোন ফসলটা ফসল বেশি হয়, যেমন ধান, পাট, ভুট্টা, গম, আমাদের সব ফসল হয়। আমাদের এই মেহেরপুর জেলাতে সব কিছু ফসল আমাদের এখানে আছে। আমি এখন আছি নিত্যানন্দপুর সেন্ট টমাস মিশন প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি স্থাপিত করা হয় 1908 সালে। চলুন বিদ্যালয়টি একটু ঘুরে দেখি। এটি 2 তলা বিশিষ্ট একটি বিদ্যালয়, আর এটি হচ্ছে এই বিদ্যালয়ের পতাকা স্ট্যান্ড। বিদ্যালয়ের পাশে আছে একটি ছোট্ট শহীদ মিনার। পুরো বিদ্যালয়টি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা রয়েছে। বিদ্যালয়ের আঙিনাটি ছোট হলেও অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন। বিদ্যালয়ের পাশেই আছে নিত্যানন্দপুর সাধু থমার গির্জা। এটা হচ্ছে এই গির্জার প্রবেশ পথ। প্রবেশ করার পর ডান দিকে দেখতে পাবেন সুন্দর একটি ফুলের বাগান, এবং বাগানে ফুটেছে নানা রঙের ফুল। অপরদিকে আছে পরিত্যক্ত একটি ইন্দারা বা কূপ। গির্জার সামনে আছে কিছু ফলের গাছ। এসব গাছ থাকার কারণে আঙিনাটা ঠান্ডা ও শীতল থাকে। এটা হচ্ছে নিত্যানন্দপুর বলফিল্ড, খেলার মাঠ। আর এই মাঠে কিন্তু প্রত্যেক বছর ডিসেম্বর মাসের 25 তারিখে মেলা হয়। আর মাঠটা দেখেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এই মাঠে কিন্তু গ্রামের ছেলেরা বিকেল হলেই খেলাধুলা করে থাকে। আর এখন যেহেতু ভুট্টার সিজন চলছে, এই জন্য মাঠে কিন্তু ভুট্টা শুকানো চলছে। এটা হচ্ছে নিত্যানন্দপুর কবরস্থান। মানুষ মারা যাওয়ার পর এই কবরস্থানে শায়িত করা হয়। এটা হচ্ছে এই কবরস্থানের প্রবেশ গেট। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ঘর। মানুষ যখন মারা যায় তখন লাশগুলো কিন্তু এখানে এই ঘরে নিয়ে এসে রাখা হয়, এবং পুরো কবরস্থানটি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা রয়েছে। প্রত্যেকটা কবরস্থানে কিন্তু ক্রুশ দেওয়া হয়েছে এইভাবে। ক্রুশ দেওয়ার কারণ হচ্ছে ঈসা নবী। আমরা ঈসা নবীকে বলছি। এখন ঈসা নবী যে ক্রুশে জীবন দিল, বুঝলা, মানে ক্রুশে মারা গিয়েছিল, হাত পা পেরে গেছিল শয়তান দস্যুরা। ওই জন্য আমরা মরার পর ওই ক্রুশটা মরার বুকের ওপরে দেওয়া হয়, বুঝলে, প্রত্যেকেরই, সে গরিব বড় লোক যাই হোক, মানে তারই ফকির হোক। এটা হচ্ছে এই কবরস্থানের সব থেকে বড় ক্রুশ। আজকে এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।